আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে প্রন বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি প্রায় 300 গ্রামের মতো প্রন নিয়েছি 1 প্যাকেটের। আর এটার উপরে স্কিনটা ফেলে ক্লিন করা ছিল। আমি জাস্ট প্যাকেট থেকে বের করে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ, হাফ টিস্পুন হলুদের পাউডার এবং হাফ টিস্পুন লাল মরিচের পাউডার এবং হাফ একটা লেবুর রস চিংড়ির মধ্যে দিয়ে এগুলোকে মাখিয়ে এক সাইডে এগুলো তখন আমি রেখে দেবো। চিংড়িগুলো মাখানো হয়ে গেছে, এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলা একটা কড়াই বসে দিয়ে প্রথমে এটাতে 1 টেবিলস্পুন তেলটা দিয়ে দিচ্ছি। তারপর আরও 1 টেবিলস্পুন, টোটাল 2 টেবিলস্পুন তেলটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, একটা স্মল পেঁয়াজ যেটা কেটে নিয়েছি কুচি করে সেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4 পিস আদা এবং রসুনের যেটা দিয়ে দিচ্ছি 2 টমেটো কুচি করে কেটে নেওয়া এবং এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি প্যাকেটে রেডিমেড বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। প্যাকেটে হাফ মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে একটু কষে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন চিংড়ি যেটা করে দিই। একটা চিনি মশলা দিই না, দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ এবং 1 কাপ যেটা রেডিমেড অনিয়ন ফ্রাই করা সেটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা চুলায় আমি দিয়েছি পানি, যেটাকে চালটা করে নেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং বিরিয়ানির প্যাকেটের মশলা যেটা থাকে সেটা দিয়ে দিই। আসলাম আরও 5 মিনিট পর। প্রনটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, কম সময়ে ঝটপটটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আরেকটা চুলার উপর এটা রেখে দিচ্ছি। আমি যে এখানে বিরিয়ানির প্যাকেটের মশলা যেটা দিয়েছিলাম পানির মধ্যে, এটাতে আছে লং, তেজপাতা, এলাচি, দারুচিনি এবং জিরা। আর এখানে নিয়েছি বাসমতি চাল যেটা ধুয়ে রেখে দিয়েছি। এই কাপে 3 কাপ নিয়েছি বাসমতি চাল। এখন চালটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হাফ সিদ্ধ করে নেব, ফুল সিদ্ধ করব না। বাবারা এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কোনটা পুরোপুরি রান্না হয়ে গেছে, এখন এটা উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আবার এগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি চালটা এখন নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে পানিটা জড়িয়ে নিচ্ছি। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি যেটাতে আমি বিরিয়ানিটা বসাবো। আর এটার নিচে একটু ঘিটা দিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানিটা পুড়ে না যায়। আর এই ঘিটা আমি নিজে বানিয়েছি বাসায়, যেটা হোমমেড ঘি। তারপর এটার নিচে চালের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি 2 লেয়ার টাইপ করব। তারপর এখানে যে চিংড়িগুলো রান্না করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রনগুলো চালের উপরে দিয়ে দিয়েছি। এখন বাকি যে চালগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি এটার উপরে।
সবগুলো চাল এক সমানভাবে দিয়ে দিয়েছি। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি আর একটু ঘি। তারপর এটার উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, মন দিয়ে দিচ্ছি ফ্রাই, যেটা রেডিমেড অনিয়ন ফ্রাই। দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু মিল্ক। এটার মধ্যে আমি অরেঞ্জ কালারটা, ফুড কালারটা অ্যাড করে নেব। ফুড কালারটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে দিয়েছি উপরে। তারপর চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এটার উপরে বসিয়ে দিয়েছি হাঁড়িটা। উপরে লাগিয়ে নিয়েছি। এখন আমি অপেক্ষা করবো বিরিয়ানির চালটা ফোটার আগ পর্যন্ত। আসলাম 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে এখন বিরিয়ানিটা দেখে দিচ্ছি কীরকম হয়েছে। আজকের বানানো প্রন বিরিয়ানির প্রন দিয়ে বানানো বিরিয়ানির রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই দেখুন, আমি এখন আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি, একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু কীরকম হয়েছে আজকের এই বিরিয়ানির রেসিপিটা। একটা সার্ভিং ডিশের মধ্যে বিরিয়ানিটা নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। প্রন দিয়ে বানানো বিরিয়ানির রেসিপিটা আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই বিরিয়ানির রেসিপি। যারা মিট এবং চিকেন দিয়ে বিরিয়ানি খেতে চান না, তারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন প্রন দিয়ে বানানো এই বিরিয়ানির রেসিপি। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে দিয়েছি লেবু, অ্যাভোকাডো এবং কিউকাম্বার, আর সাথে আছে কিছু গ্রিল করা উইংস। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বিরিয়ানির রেসিপি আছে, যেমন চিকেন বিরিয়ানি, মিট বিরিয়ানি, বিফ বিরিয়ানি কিংবা কাচ্চি বিরিয়ানি, মাটন বিরিয়ানির রেসিপি। চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।